এটা হচ্ছে তার ছাড়াই বিদ্যুৎ পাঠানোর জন্য যে বিজ্ঞান সেটা। এখানে দেখতে পাচ্ছ এখানে একটা তামার কয়েল রয়েছে, তার সঙ্গে লাইট জ্বালানো রয়েছে। আর কিছু কি রয়েছে? নেই, এখানে কোনো ব্যাটারি কিছু নেই। তো এতে আমরা লাইট জ্বালাবো কী করে? তার জন্য এইরকমই তামার কয়েল গোল করে এখানে একটা লাগানো আছে, যার মধ্যে দিয়ে আমি কারেন্ট পাঠাবো, যার জন্য এখানে কি না চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এই চৌম্বক ক্ষেত্রের জন্য এই লাইটটাকে জ্বালিয়ে নেবে। তো দেখা সুইচটা দেবো, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে এখন। তো দেখো লাইট জ্বলছে। এটা কিন্তু কোনো টাচ নেই, এটা কিন্তু সুতো, এটা কোনো তার নয়। কিন্তু এখানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা বেশি থাকে, মানে চৌম্বক ক্ষেত্র বেশি থাকে, তাই এখানে কারেন্টের জোরটা বেশি আছে। কিন্তু উপরে নিয়ে গেলে জ্বলছে না, তার মানে এর উপরে কোনো চৌম্বক ক্ষেত্র নেই। আবার সুইচটা বন্ধ করে দাও, কারেন্ট যা বন্ধ হয়ে গেল, তো এই দিক দিয়ে আর কারেন্ট যাচ্ছে না। এটাই। আচ্ছা, এটা হচ্ছে একটা শব্দের তীব্রতার মাধ্যমে আমরা একটা এখানে সার্কিট তৈরি করেছি, যেটা শব্দের তীব্রতাকে বুঝে সেন্স করে আলোটা জ্বলে উঠবে। আমরা যদি ক্ল্যাপিং করি, হাততালি মারি, আলো জ্বলবে এবং নিভবে। শুধু ক্লাপিং নয়, জোরে জোরে কথা বললেও লাউড স্পিকার, জোরে জোরে কথা বললেও এটি খুব সেন্সিটিভ। আর এটাতে রয়েছে সেম মডেলের ওপরই, কিন্তু এর ফাংশনটা একটু আলাদা। এটা 10 সেকেন্ড জ্বলবে এবং তারপরে 10 সেকেন্ড ছাড়া আবার বন্ধ হয়ে যাবে হাততালির মাধ্যমে। ব্যবহার করা যেতে পারে। এটা কিছুক্ষণ জ্বললো, 1 2 3 4। এখন এবার যদি আমি হাততালি মারি, বন্ধ হয়ে গেল। আবার যদি অন করতে হয়, আবার হাততালি মারলে এটা অন হবে। এটা হচ্ছে ফায়ার ডিটেক্টর অ্যালার্ম। আমাদের যদি কোনো দরকারি কোনো বিল্ডিং হয় বা কোনো জায়গা হয় বা দোকান হয় বা অন্য কোনো কিছু হয়, সেখানে যদি আগুন যদি ভুলবশত লেগে যায়, তাহলে এই সার্কিটটার মাধ্যমে আমরা সহজেই যে আগুন লেগেছে এটা ডিটেক্ট করতে পারবো। এই হচ্ছে আমাদের সেন্সার। আগুন জ্বলে গেছে, অ্যালার্ম বেজে গেছে। এটা আবার ঠান্ডা হলে আবার সেটা বন্ধ হয়ে যাবে, ওইভাবে বন্ধ হয়ে যাবে না। এটা একটা রয়েছে যে কোনো আমাদের ট্যাঙ্কে যে আমরা জল ভরি, তাহলে জলের স্তর কতটা রয়েছে সেটা বোঝাচ্ছে। এখানে দেখো 3টে এলইডি দেখা যাচ্ছে, একটা গ্রিন, একটা অরেঞ্জ, একটা রেড। ধরুন গ্রিন মানে আমাদের ট্যাঙ্কিগুলো খালি বা খুব কম জল রয়েছে, এরপর আমি এই জল ঢালি, আমরা এই জল ঢালা চালু করেছি। এইখানটা লক্ষ্য রাখবো, যেই জলটা মোটামুটি মাঝখান পর্যন্ত ভরা হয়ে যাবে, অরেঞ্জ আলোটা জ্বলছে। দেখো শুরু হয়েছে, অরেঞ্জ আলো জ্বলে গেল। এবার আরও যদি এই ভর্তি করি, ব্যাস বাস বাস বাস, এটা আমরা এই পর্যন্ত ভর্তি হচ্ছে। যেই এটা পুরোটা ভর্তি আছে, রেড আলোটা জ্বলে যাচ্ছে। আমরা এই বলতে পারি যে রেড আলো যখন জ্বলে উঠবে, ট্যাঙ্কটা বন্ধ করে। এটার মাধ্যমে জল অপচয় আমরা বন্ধ করে দিতে পারি। এই গেটটা বন্ধ করে দাও। তো এখানে বিভিন্ন রকমের জলের কাপ দেখতে পাচ্ছি, প্রত্যেকটা কাপ নিচ দিয়ে কানেক্টেড রয়েছে, মানে নিচে জল রাখা রয়েছে। এবার এর উপর যদি আমরা জল রাখি, তো এই যেমন দেখতে পাচ্ছি যে যেখানেই জল রাখা যাবে তাদের হাইটটা সেম থাকে, সেটাই আমি এখানে দেখাবো। এটাই হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্যারাডাইস। এবার হচ্ছে আমাদের কাপ, আপনি জল রয়েছে, ঢালা চালু করছি, তো তোমার ঢালবেন। দেখো 3টে কিন্তু হাই বলার না, এর নিচ থেকে দেখো পরিষ্কার হয়ে যাবে। দেখো দূর থেকে দেখো, এটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্যারাডাইস। এবার আমাদের এখানে একটু লিক আছে বলে জলটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হলো অটোমেটিক লাইট অন অফ সিস্টেম। আমরা যখন আমাদের বাস্তব জীবনে দেখি যে অনেক সময় বিদ্যুৎ অপচয় হয়, অনেক সময় সুইচ বন্ধ হয় না, তো এটা নিজে থেকেই অন হবে, নিজে থেকেই অফ হবে। কিসের ভিত্তিতে? আলোর ভিত্তিতে। এখানে যদি আলো বেশি পড়ে, এইখানে একটা এলডিআর লাগানো রয়েছে, সেন্সরটার নাম হচ্ছে এলডিআর ডিটেক্ট করে নেবে। এলডিআর ডিটেক্ট করে আলোর ভিত্তি করে ও রেজিস্ট্যান্সের অনুযায়ী আলোটিকে জ্বালিয়ে দেবে। যদি আলো আমার একদম নেই, আমি এখানে দেখাচ্ছি, অন্ধকার করছি, দেখুন এলইডি জ্বলে গেছে। অর্থাৎ এটা ধরুন অন্ধকারের সময়, রাতের সময়। আবার ধরুন সকালবেলা সূর্য উঠলো, আমি হাতটা সরাচ্ছি, আলো নেমে গেল। আমাদের স্ট্রিট লাইটের ক্ষেত্রে এটা বহুলভাবে ব্যবহার হয়। দাদা এখন এটা হচ্ছে পেরিস্কোপের মডেল। এটা যে এখানে একটা কাঁচ রয়েছে, এখানে একটা কাঁচ রয়েছে, যেমন ওখানে ছবি দেখা যাচ্ছে। এই পেরিস্কোপের ক্ষেত্রে কাঁচের জন্য যদি যেমন আমি এখানে একটা কাপ যদি আমি এদিকে রাখি, এদিকে যে ফুটোটা রয়েছে, এদিক দিয়ে দেখি, তো দেখো কাপটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের কাজ লাগে কোথায়? সাবমেরিনের নিচে রয়েছে, জলের নিচে রয়েছে, সেখান থেকে যদি উপরে দেখতে হয়, তো তার ক্ষেত্রে এই পেরিস্কোপ জিনিসটা কাজ করে। আচ্ছা, এটা হচ্ছে হোমোকুলার মডেল।
হোমোপোলার মানে দুটোর সেম পোলারিটি যখন থাকবে তখন একে অপরকে বিকর্ষণ করে মোটরের যে কয়েল থাকে সেই কয়েল ঘোরে। এখানে বিদ্যুৎ প্লাস চৌম্বক ক্ষেত্র কাজ করে এই জিনিসটিকে ঘোরায়। আমরা এখানে মোটরের যেরকম ভিতরে কয়েল থাকে সেরকম এখানে কয়েল বানানোর চেষ্টা করেছি, আর ভিতরের এখানে ম্যাগনেটিজমটা তৈরি করার জন্য যাতে হোমোপোলার ক্রিয়েট হয় সেই জন্য এখানে পার্মানেন্ট ম্যাগনেট কিছু ব্যবহার করেছি। এখন আমরা ঠিক যদি পজিশনে এটাকে হোল্ড করি তাহলে আমরা দেখব মোটর কীভাবে ঘোরে। আশা করি দেখা গেছে। এটা হচ্ছে টাচ সেন্সার অন অফ সুইচ। যদি কোনো দরকারি কোনো কিছু জিনিস হয়, দামি কোনো কিছু জিনিস হয়, সেক্ষেত্রে আমরা এই সার্কিটটা ব্যবহার করতে পারি। ধরুন আপনার কোনো কিছু একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেখানে আপনি চান না অন্য কেউ টাচ করুক বা হাত দিক, সেক্ষেত্রে আপনি এইখানের এই সার্কিটটিতে দেখতে পাবেন যদি এইখানের এই জায়গায় পার্টিকুলার সার্কিটের জায়গায় যদি কেউ হাত দেয় তাহলে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে যাবে। শোনা যাচ্ছে, আশা করি তুমি হাত দিয়ে দেখতে পারো। আচ্ছা, এটা হলো লাইফাই মডেল, আলোর প্রভাবে শব্দ তৈরি। এখানে ব্যবহার করা হয়েছে দুদিকে দুটো সার্কিট রয়েছে। এই সার্কিটে আমরা যেরকম ওয়াইফাই এর ব্যবহার করি, ওয়াইফাই যেরকম ডেটা এক জায়গা থেকে এক জায়গায় চলে যায় ইন্টারনেট, এখানে ঠিক এই আলোর মাধ্যমে আমরা সাউন্ডটিকে তৈরি করবো। এখানে দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় এখানে এই দুটোর মধ্যে কিন্তু কোনো কানেকশন নেই, কেবলমাত্র আলোটা এই এটাতে পড়ছে বলেই সাউন্ডটা ক্রিয়েট হচ্ছে। আলোটা এখানে যদি আমি বন্ধ করে দিই হাত দিয়ে তাহলে কিন্তু মিউজিকও বন্ধ হয়ে গেল। মানে যেটা হলো, ফোনে আমি গান চালিয়েছি, তার সিগন্যালটা এই লাইটের মাধ্যমে হচ্ছে। লাইটটা একটু অন অফ করছে, যেটা সহজে দেখা যায়, খুব দ্রুত হচ্ছে, তাই এটা অলমোস্ট স্পিড আছে দেখেই মনে হয়। তো এর মাধ্যমে সিগন্যালটা যাচ্ছে সোলার প্যানেলে। সোলার প্যানেল ওই সিগন্যালটা রিসিভ করে এখানে পাশে স্পিকার রয়েছে, সেই মতো স্পিকার দিয়ে সাউন্ড বের করে। আর যেটা দাদা বললো যে এর সামনে যদি আলোটাকে আমি গার্ড করে দিই, সিগন্যাল যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। বেশ, এটাও একটি অটোমেটিক সিস্টেম, অটোমেটিক ডোর ওপেনিং সিস্টেম, অর্থাৎ নিজে থেকেই দরজা খুলে যাওয়ার একটা মডেল। এই মডেলটাতে একটা সুন্দরভাবে আমরা তৈরি করেছি এই মডেলটার কাছে একটা সেন্সার রয়েছে। এই সেন্সারের কাছে যদি কোনো অবস্টাকেল বা বাধা এসে দাঁড়ায়, ফর এক্সাম্পল যদি কোনো মানুষ এসে দাঁড়ায়, তাহলে এটা অটোমেটিক্যালি খুলে যাবে। এখানে আমরা সেটা হাত দিয়ে আমরা সেই মানুষটাকে কল্পনা করে হাত আমি আনবো, অটোমেটিক দরজা এখানে খুলে যাবে। আবার কিছুক্ষণ পর এই অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বল। এখানে দুটো সমতল আয়না দেখতে পাচ্ছ, যেটাকে আমরা দর্পণ বলে থাকি। তো দর্পণে আমরা কি জানি, সবারই প্রতিবিম্ব তৈরি হয়। তো এখানে আমি একটা কয়েন রেখে তার প্রতিবিম্ব তৈরি করছি। এবার এই দর্পণের মধ্যে আমরা একটা কোণ তৈরি হচ্ছে। এই কোণটা যত কমানো হচ্ছে, দেখো অনেকগুলো ইমেজ দেখা যাচ্ছে না, তাই না? এবার এই দর্পণে যে অ্যাঙ্গেলটা রয়েছে, মানে কোণটা রয়েছে, সেটা যদি আমি আরও বাড়াই, দেখো প্রতিবিম্বের সংখ্যা কমতে থাকছে। এটি একটা ছোট্টখাটো মডেল হিসেবে থাকে। আমাদের সর্বশেষ মডেল এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট হচ্ছে এখানে একটা ক্ষণস্থায়ী ম্যাগনেট। আমরা পার্মানেন্ট ম্যাগনেট, বিভিন্ন চুম্বকের দণ্ড দেখেছি যেগুলো পার্মানেন্ট ম্যাগনেট হয়, কিন্তু আমরা এখানে তৈরি করেছি ইলেকট্রোম্যাগনেট, যেটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী ম্যাগনেট, মানে চুম্বক যেটা ক্ষণস্থায়ী। এখানে কাজ হচ্ছে, আমি এখানে দেখাবো যে এখানে বেশ কিছু লোহার পিন রাগ রয়েছে, আর এখানে রয়েছে সার্কিট। এখান থেকে যখনই আমি সুইচ দিয়ে এখান দিয়ে যখন এখানে কারেন্ট ফ্লো হবে, এই এই যে নাটটা রয়েছে, এই নাটটা লোহার, এই নাটটার সঙ্গে তার দেওয়া রয়েছে, এখানে কারেন্ট ফ্লো হবে। এটা কারেন্ট ফ্লো হওয়ার সাথে সাথেই এটা ম্যাগনেটে পরিণত হবে। এবং এই আচ্ছা, এইখানে যে নাটটা দেখাও, এই যে নাটটা রয়েছে, এই নাটটাকে আমরা অ্যাকচুয়ালি ম্যাগনেটে তৈরি করব। তার সঙ্গে এই সার্কিট দেওয়া রয়েছে, সার্কিট দেওয়া রয়েছে। এই সার্কিটের মাধ্যমে আমরা এটাকে ম্যাগনেটে তৈরি করব কিছুক্ষণ, ক্ষণস্থায়ী কিছুক্ষণের জন্য, যার সাহায্যে আমরা দেখতে পারবো এই তলার এই জিনিসগুলোতে আটকে যাবে, অর্থাৎ এর চুম্বকত্বের প্রমাণ দেবে। আমরা দেখে নিচ্ছি। সুইচটা প্রেস করো। আমরা দেখতে পাচ্ছি এখানে সব আটকে গেছে পিনগুলো। এবার যখনই এটা ছেড়ে দেবো, সব পিনগুলো পড়ে যাবে।